বিটি ব্যাকের বড় কল বাগান চার মেয়ের বড় সওয়ালের বড় আল্লাহকে এইভাবে রেখে তল পালা রাখতেছে এত বেকারে থাকি নামাজ পড়বার পয়সা আমি ভিজা যাই কাগজ দেই মাথায় পার এর থেকে দুঃখ কোনে আছে। আমি যে একটা ঘর দেবো আমার একটা ঘর দেওয়ার মতন সামর্থ্য নাই, ক্ষমতা নাই। বাবু আমার তো খামারে কাজ আছে, তো বেশ কয়েকটা তদন্ত আছে, আমার শরীরটা ভালো না। আমি যে খামারে যাই একটু বসি, তুমি গিয়ে কটা লিস্ট দিই, তুমি যা তাদের অবস্থানটা ভালো করে দেখে একটু এক কথায় তদন্তের ভিডিওটা তুমি করে নিয়ে এসো। কারণ আমি গেলে হয় কি, ওরা একেবারে 100% শিওর থাকে যে মানিক আছে ঘর দেবেই। তুমি যা চুপি চুপি যা তাদের সাথে যা একটু কথা বলো, কী অবস্থা, ঘরটা কেমন। আসলে অনেকদিন হলে ঘুরতেছে কয়েকজন, তো এত জায়গায় তো আমি যেতে পারবো না বাবা। তুমি ওদের ঘুরে এসে আমাকে ফুটেজটা দেখাও, হ্যাঁ? তারপর দেখে আমি ঘরের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আমার ঘর ভাঙা বাবা, আমি ঘর তলে থাকতেই পারি না। মেয়া গাছলি বেলা লেপ খাতা কাপড় লিয়ে টুপুলা বস থাকি। এই বয়সে যে আমাকে একটা ঘর দিলেন নি বাবা, আমি খুব উপকার পেলাম নি, আমি দোয়া হইলাম নি তোমার জন্য বাবা। এত বেকারে থাকি নামাজ পড়বার পয়সা আমি ভিজা যাই কাগজ দেই মাথায় পার এর থেকে দুঃখ কোনে আছে। একটু জোরে বাতাস আসলে তো আপনি ঘর সহ উড়ে যাবেন। ঘরের মধ্যে এখান দিয়ে জায়গায় জায়গায় একদম পুরো ফাঁকা, কোন রকম ভাবে ঘর তুলে রাখছেন। বাবা আমার মার এই ঘর হান বাবা তোমরা দিবে, আমার মার আমার এক মুঠ বাঁক আমি যে বেশি ভরে দিবে ভরি, কিন্তু আমি ঘর দিই না। আমার ঘরই ভাঙা বাবা, ঘরের মধ্যে পানি পড়ে না পড়ে আমার মাকে এই ভাঙা ঘরে আমি রাখি, যে আমি তো পানির মধ্যে থাকি, আমার মা পানির মধ্যে থাকে বাবা। আমার মা নামাজ কালাম পড়বার পারে না, তোমরা যদি আল্লাহ ঘর হান দিলে নিবা যান, তাহলে আমার মা শান্তি মতে তোমার নাম লয় শান্তি মতে নামাজ কালাম পড়িয়ে কবরে যাওয়ার ফেলল নিস। তাছাড়া আমার মা খুব অশান্তি থাকতেছে। তোমরা তো গেলে দোয়া করবি, তোমরা দোয়া পাইবে। আল্লাহ যদি বড় দেয় তোমার লেগে আশা করি যে দোয়া তোমরা পাইবে। আমরা যে মুখখান দিয়ে আমরা দুহনি মানুষ কইতেছি, এই কথাটাই তোমার আল্লাহ যদি বর্ত হয় আল্লাহও কবুল করবি, আমরাও খুশি থাকবো, আল্লাহও তোমাকে খুশি রাখবি। তো যাই হোক, ঠিক আছে, হ্যাঁ ভালো থাকে না। আর দর্শকরা সবাই তো দেখলেন যে আসলে ঘরের অবস্থা কিরকম, ছাপড়ার মধ্যে থাকে। এটা মা, এটা মেয়ে। মেয়ের বাসায় গত 1 বছর ধরে এখানে আছেন, 1 বছর ধরে মেয়ে সব কিছু করেন, দেখাশোনা করছেন। আর ছেলেরা মনে হয় দেখাশোনা করেন না কেউ, না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি সবাই মেয়ের বাড়িতে গিয়ে ওঠে মায়েরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না। ও বিটি যে আমার কাছে থাকে, বিটি ব্যাকের বড় কল বাগান চার মেয়ের বড় সওয়ালের বড় আল্লাহকে এইভাবে রেখে তল পালা রাখতেছে বাগান। এর কি মাথার সমস্যা নাকি কোনো ইয়ে আছে? না এইভাবে সমস্যা, এইভাবে আল্লাহ রাখিছে বাগান। আচ্ছা ঠিক আছে, থাকে না। ঘর দুয়ার নাই, থাকি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজকর্ম করে খাই। হাতের ব্যথা পায়ের ব্যথা, আগের মতন আর কাজ করে খাইতে পারি না। স্বামী রেখে বিয়ার শাদি করছে, সেই বলেই থাকে, আমার কোনো খোঁজ খবর নেয় না। এই ঘরের মধ্যে শোয়া যায় না, থাকি মানুষের বাড়ি যায় রাত্রে শুয়া। তো একটা ঘর দিলে আমি খুব খুশি হইতাম। আমি খুব গরিব মানুষ, আমার এই যে টিন নাই, মানুষের কাছ থেকে চায়া চিনতে নিয়ে এসে দিছি, তা পানি পরে ঘর দিয়া, রাতে শোয়ার মতন পরিস্থিতি থাকে না। যে একটা চৌকি তো ভাঙ্গা, তেমন খাতা কাপড়ও নাই।
আমার নাম খুশি। আমার স্বামী মারা গেছে 8 বছর হলো। আমার 2টো বাচ্চা আছে, ছোট ছোট 2টো বাচ্চা রেখে স্বামী মারা গেছে। আমি মানুষের বাড়ি কাজ করি, আমার একটা ঘর দেওয়ার মতন সামর্থ্য নাই। সকালে কাজে যাই, 10টার দিকে কাজ সেরে আসি। আসার পর বাড়িতে চালান নাই, অল্প কিছু টাকা পয়সা দিয়ে এই দোকানটা করছি, চাটা বানাই। আমি যে একটা ঘর দেব, আমার একটা ঘর দেওয়ার মতন সামর্থ্য নাই, ক্ষমতা নাই। তো আপনাদের যদি আমার প্রতি একটু দয়া করে আমাকে একটু সহযোগিতা করলেন না, তাহলে আমার 2টো বাচ্চা নিয়ে একটু ভালোভাবে থাকতে পারলাম না। তো আপনারা যদি একটা ঘর দিলেন না, মাথা গোজার ঠাই হইল না। এখন মানুষের বাড়ি কাজ করে অন্তত সারাদিন কাজ করে সন্ধ্যার পরে 2টো বাচ্চা নিয়ে সে থাকতে পারলাম না। তো দর্শক দেখলেন তো আমার টিমের সদস্যদের পাঠানো তদন্ত ভিডিওটি। ঝটপট আপনাদের মন্তব্য লিখুন, এদের মধ্যে কে ঘর পাওয়ার যোগ্য বা কাকে আগে ঘরটি দেওয়া যায়। ঝটপট লিখুন, তারপর আমি আমার কাজ শুরু করব। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।